অবশেষে উপসচিব পদে পদোন্নতি পেয়েছেন এক সময়ের আলোচিত ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। মঙ্গলবার রাতে গণমাধ্যমকে তিনি নিজেই এ তথ্য জানিয়েছেন। নিজের পদোন্নতির বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাসে সারোয়ার আলম নিজেই জানিয়েছেন। স্ট্যাটাসে তিনি লিখেন, ৩ বার বঞ্চিত হওয়ার পর আজ উপসচিব পদে পদোন্নতি পেলাম, আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা মহান আল্লাহর নিকট, যিনি সর্বোত্তম ফয়সালাকারী। 2021 সালের 27 মার্চ প্রশাসনের 337 জন সিনিয়র সহকারী সচিবকে উপসচিব পদে পদোন্নতি দেয় সরকার। কিন্তু পদোন্নতি বঞ্চিত হন 27তম বিসিএস এর প্রশাসন ক্যাডারের আলোচিত এই কর্মকর্তা। বিসিএস 27তম ব্যাচের প্রশাসন ক্যাডার হিসেবে 2008 সালের নভেম্বরে সরকারি চাকরিতে যোগ দেন সারোয়ার আলম। 2014 সালের 1 জুন সিনিয়র সহকারী সচিব হিসেবে পদোন্নতি পান তিনি। সে অনুযায়ী এ পদে প্রায় 7 বছর সহ মোট 12 বছরের বেশি সময় ধরে প্রশাসন ক্যাডার হিসেবে কর্মরত থাকলেও সে সময় পদোন্নতি বঞ্চিত হন সারোয়ার আলম। 2022 সালে ফেসবুক স্ট্যাটাস দেওয়ার কারণে তিরস্কারসূচক লঘু দণ্ডের শাস্তি পেয়েছিলেন সে সময়ের র্যাবের আলোচিত এই নির্বাহী ম্যাজিস্ট্রেট। এর আগে 2001 সালে 30 জুন তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয় এবং তার কাছে কৈফিয়ত তলব করা হয়। তবে সারোয়ার আত্মপক্ষ সমর্থনে কোনো লিখিত বক্তব্য দেননি। তার পদোন্নতি না পাওয়ার ঘটনাটি ওই সময়ে বেশ আলোচিত বিষয় ছিল। তখন মোহাম্মদ সারোয়ার আলম বলেছিলেন, আমার পদোন্নতি না হওয়ার বিষয়টি বিশ্বাস করতে পারছেন না বলে অনেক সরকারি কর্মকর্তা আমাকে জানিয়েছেন। বিষয়টি নিয়ে তারা অবাক হয়েছেন, তবে এটাই বাস্তব। এদিকে গত মঙ্গলবার সারোয়ার আলম সহ উপসচিব পদে ভূতাপেক্ষ পদোন্নতি পেয়েছেন 117 কর্মকর্তা। তারা পতন হওয়া আওয়ামী লীগ সরকারের আমলে পদোন্নতি বঞ্চিত ছিলেন। সারোয়ার আলম 27তম বিসিএস এ ক্যাডার সার্ভিসে যোগদান করেন। এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রাণীবিদ্যা বিভাগে পড়াশোনা শেষ করেন। 6 ভাই বোনের মধ্যে সবার বড় সারোয়ার। মোহাম্মদ সারোয়ার আলম 2009 সালে চট্টগ্রামের মেয়ে সানজিদা শারমিন লিন্ডার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের 4টি মেয়ে রয়েছে, যাদের নাম মাহারিন সামারা, নাজিফা সাফরিন, তানহা ও মানহা। নিউজ ডেস্ক, মিডিয়া এক্সপ্রেস।